সো এর আগে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে এই ভুট্টার দানা থেকে একটি দানা থেকে কি সুন্দরভাবে গাছ হয়ে গেছে, সেটি তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা সময়ে হয় এই ভুট্টা গাছের মাঝখান দিয়ে এরকম লাইন লাইন করে দেওয়া হয় আর কি। তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর লাইন হয়ে গেছে। এরকম লাইন দিয়ে করার কারণ এটাই যে এই ভুট্টা গাছে কিন্তু সরাসরি এইভাবে জল দিলে কি হয়, এই ভুট্টা গাছগুলো হেলে পড়ে। তো এরকম লাইন করে দিয়ে এই ভেতর এই নিচ দিয়ে আর কি জল দিলে গাছের মধ্যে চলে যায়। তো দেখো এরকম লাইন করে দেওয়া আছে, যেরকম আলু জমির মধ্যে কিন্তু এরকম করে দেওয়া হয়, বেশ কেল কেল করে দেওয়া হয়, এটাকে কেলই বলে আমাদের এখানে ভাষায়, যাই হোক। তো এটা করে দেওয়ার কারণ এটাই যে এইখান দিয়ে আর কি জলটা ঠিকঠাক মতো প্রত্যেকটি গাছের মধ্যে আর কি পৌঁছাতে পারে। এখন এই ভুট্টা গাছে কিন্তু জল দেওয়ার সময় তাই এরকম আর কি লাইন লাইন করে দেওয়া হচ্ছে। শুধু জল একদম এই লাইনের মধ্যে দিয়ে জল এক জায়গা দিয়ে ছেড়ে দিলে গোটা গাছের মধ্যে জলটি ভালো মতো আর কি পাবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর গোটা ক্ষেতটা এরকম লাইন লাইন করে দেওয়া হবে। আর এরকম সুন্দর লাইনের মধ্যে দিয়ে জলগুলো যখন জল দেওয়া হয় তখনও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি সুন্দরভাবে জলগুলো আর কি এখান দিয়ে এই লাইনের মধ্যে দিয়ে জল ছেড়ে দিলে প্রত্যেকটি গাছের মধ্যে সুন্দরভাবে জলগুলো চলে যায়। আর জমিটার মধ্যে কত সুন্দর ভুট্টা হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু ক্যামেরাটা ব্যাক করে দেখাই গোটা জমিতে কি সুন্দরভাবে ভুট্টা হয়েছে। ভুট্টার গাছগুলো কি সুন্দর দেখো। সো দেখতেই পাচ্ছ এরকম করে গোটা ক্ষেতটা কিন্তু কুপিয়ে দেওয়া হবে। কি সুন্দর কোদাল দিয়ে আর কি কুপিয়ে কুপিয়ে একদম গাছের গোড়ার দিকে মাটিগুলো তুলে তুলে দিচ্ছে, এরকম কেল কেল করে দিচ্ছে, যেরকম ঠিক আলু গাছে এরকম সুন্দরভাবে কিন্তু কেল করে দেয়। তোমরা অনেক সময় আলু জমির মধ্যে এরকম করে দেওয়া হয়। আর এটা কিন্তু জল দেওয়ার জন্য খুবই সুবিধা। তো এই জল কি গাছের গোড়ায় দিতে হয় না আর কি। এভাবে কিন্তু অনেক সুবিধা আর কি। দেখো জল দিতে সার দিতে ভুট্টা গাছের এরকম প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে জল চলে যায়। এই লাইনের মধ্যে দিয়ে জলটাকে ছেড়ে দিলে দূর থেকে গোটা গাছের মধ্যে জলগুলো চলে যায়। আর প্রত্যেকটি ভুট্টা গাছ কি সুন্দরভাবে হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুদিন পরে এই পুরো জমিতে শুধু ভুট্টাই ভুট্টা হয়ে যাবে আর গাছগুলো ভীষণভাবে বড় হবে। আর দেখতেই পাচ্ছ আর ক্ষেতটাও কত সুন্দর হয়ে গেছে দেখো, পুরো সবুজে সবুজ। টা ভীষণই ভালো লাগে দেখতে। আর পুরো জমিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো মাঠ ভর্তি শুধু ভুট্টা আর ভুট্টা। আর যখন এই ভুট্টাগুলো বসানো হয় তখন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি এক একটি দানা থেকে আর কি এক একটি দানা এক এক জায়গায় বসিয়েছিল। আর সেই সুন্দর দানা থেকে এক একটি গাছের তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এক একটি দানা থেকে এক একটি গাছ, আর প্রত্যেকটি দানা কিন্তু সুন্দরভাবে এরকম গাছ হয়ে গেছে। আর এই ভুট্টা দিয়ে কিন্তু নানান রকমের খাবার তৈরি হয়, সেটা তোমরা কম বেশি অনেকেই জানো। আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। প্রত্যেকটি খাবার ভুট্টা দিয়ে যেসব খাবার হয় প্রত্যেকটি খাবার কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর সেটা কিন্তু আমাদের ভীষণই পুষ্টিকর আর কি খাবারগুলো হয়। কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আর এই ভুট্টা গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো গাছগুলো যখন বসানো ছিল ভুট্টাগুলো তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিছুটা, যে গাছগুলো কীভাবে বসায় লাইন লাইন করে সুন্দর। আর সেটাকে আবার কেল করা হলো, সেটা কেল করাটাও তোমাদেরকে কিছুটা আর কি দেখালাম কিভাবে কেল হয়। আর এরপরে যখন এই এক একটি গাছ থেকে সুন্দরভাবে ভুট্টাগুলো হবে সেটাও তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।
এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কি।